স্যার স্যার বলো বলো। বললাম যে 11-12 9-10 এর সিলেবাস থেকে কত পার্সেন্ট কভার করতে পারে, আর 11-12 সিলেবাসটা থেকে 65-35? হুম দেখো, বলছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড হোয়েন অরবিট ইকুয়েশন ইজ গিভেন। তাহলে আমি যে জায়গাগুলো পড়াচ্ছি, আর ভেক্টর অ্যানালিসিস মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে একবার পাতি কোশ্চেন দেবে, আমি বলে দিলাম, একবার পাতি কোশ্চেন থাকবে। জিওমেট্রি একবার ইজি কোশ্চেন থাকবে। ফাইন্ড দি টাইম পিরিয়ড স্যার ডিনামিক্স। জিওমেট্রিতে তো 2D মানে 9 এ যেগুলো ক্লাস 9 10 যেগুলো ছিল সেগুলো সবটা করে নিয়েছি। এখন নতুন কি বলবো? নতুন করে স্ফিয়ার করবে, ঠিক আছে, জেনারেটিং লাইন, ওই জায়গাগুলো আছে। আমি শেষ দিন ওইটা করাবো, শেষ দিন স্যাটারডে। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ অ্যান ইলিপস। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ অ্যান ইলিপস এল বাই আর। মানে 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 অ্যাপ্লিকেশন টাইপের যে কোশ্চেনগুলো আছে না, এরকম কোশ্চেন বেশি থাকবে। এই ইলিপসটা বলছে ফাইন্ড দ্য টাইম পিরিয়ড হোয়েন অরবিট ইকুয়েশন, মানে অরবিট ইকুয়েশনটা যখন আমাদের এইভাবে দেওয়া থাকবে, কার্ভের ইকুয়েশনটা, সেই ক্ষেত্রে আমরা টাইমটা কীভাবে ফাইন্ড করবো। ঠিক আছে, কোনো আইডিয়া আছে, বলতে পারবে? এটা একটা ইলিপস। আমি যদি এটাকে এইভাবে ভাবি, তাহলে এরিয়া অফ ইলিপস কি জানি? বলো ইলিপসের এরিয়া। বলছি আমরা ধরেই নিলাম লেট ক্যাপিটাল টি বি দি টাইম পিরিয়ড অফ দি অরবিট। ঠিক আছে, ইলিপস ইলিপটিক্যাল এইভাবে আমাদের ইলিপস যেটা দেওয়া আছে এইভাবে মুভ করছে অরবিটটা, টি উইল বি দি টাইম পিরিয়ড। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে আর উত্তর হয়ে যাবে। এমনভাবে দেখো হয়ে যাবে, টাইম পিরিয়ড অফ দি অরবিট। তাহলে আমরা কি জানি? উই নো, আচ্ছা ডি এ ডিটি আগে পড়ানো হয়েছে, এটা কি h/2 হয়, তাই তো? এরিয়াকে ডেরিভেটিভ, তাহলে ডি এ ইকুয়াল টু কি লিখতে পারি? h/2 ডিটি। ইন্টিগ্রেশন করে দাও, ইন্টিগ্রেশন করলে এখান থেকে পাবো এ ইকুয়াল টু কত আসছে? আচ্ছা এই রেঞ্জটা কী হবে? 0 টু ক্যাপিটাল টি, ঠিক আছে, তাহলে h/2 ক্যাপিটাল টি, এটা হয়ে গেল। এবার ওই টাইমে কতটা এরিয়া কভার করেছিল, ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি? যে টোটাল এরিয়া কভার বাই দিস টাইম, তাহলে এটা টোটাল এরিয়া ক্যাপিটাল এ ইকুয়াল টু কী হচ্ছে? h/2 ক্যাপিটাল টি। আর টোটাল এরিয়া ফর্ম কত পেলাম? পাই এবি, তার মানে এটা ইকুয়াল টু পাই এবি ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2 পাই এবি বাই এইচ। দেখো এটা ঠিক আছে, কারণ এটা ইকুয়াল টু এটা এরিয়াটা, এটাকে আমি ক্যাপিটাল এ ধরে দিচ্ছি এখানে। দেখো দিস ইমপ্লাইজ, এইবার এইচ মানে কি গো? এইচ স্কোয়ার এ ইন্টু এল, এটা হয় টোটাল এরিয়া তার সঙ্গে লেন্থ। তাহলে এখান থেকে এই ইলিপসের, সরি এটা হচ্ছে লেটাস ভেক্টর, তাহলে এল ইকুয়াল টু কত হচ্ছে? বি স্কোয়ার বাই এ, এই সেমি লেটাস ভেক্টর এটা। তার মানে এখানে এইচ হচ্ছে 2 পাই এ বি। এইচ এর ভ্যালু কত বসাবো? √বি স্কোয়ার বাই এ নাকি? আচ্ছা এখানে এ এল হলো, এ এল হতো, এ এল হতো, দাও এল এর ভ্যালু বি স্কোয়ার বাই এ।
এইচ স্কোয়ারটা আমি এই কেন নিলাম, ল্যামডা হবে এটা, সরি স্যার ইয়ে তো থেকে গেল ক্যাপিটাল এটা, না এটা ল্যামডা হবে, এটা ভুল করেছি। ল্যামডা আবার কি? তাহলে এইচ স্কোয়ার সমান ল্যামডা এল, দাঁড়াও এটা একটা রেজাল্ট আছে, হ্যাঁ এল সমান বি স্কোয়ার বাই এ, তাহলে এটা পরের লাইনে ল্যামডা, আর এটা হবে এই বি স্কোয়ারটা বেরিয়ে গিয়ে একটা বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 2 পাই এ টু দি পাওয়ার 3/2, দেখো দেয়ারফর টাইম পিরিয়ডটা কি হচ্ছে প্রপোর্শনাল টু এ টু দি পাওয়ার 3/2, এটা মানে একবারে সেভ করে নাও, এটা কোশ্চেনটা ইলিশ দিয়ে যদি আসে টাইম পিরিয়ড এ টু দি পাওয়ার 3/2 এর সঙ্গে প্রপোর্শনাল হবে, ঠিক আছে। মেজর রাখছি। এবার বলেছে ফাইন্ড অরবিট, উল্টোটা অরবিট ইকুয়েশন হোয়েন, কালকে দেবো ডিনামিক্স, রিজিড ডিনামিক্সের শর্ট ট্রিক্স, or find orbit equation when velocity given. আজকে এটা কভার হয়ে যাবে। But in a central orbit, in a central orbit, the velocity at any time, any point, sorry, in a central orbit, the velocity at any point is inversely to radial distance. At that point, find the orbit equation. এটা গিভেন দেওয়া আছে, এই যে ইনভার্সলি প্রপোর্শনাল টু রেডিয়াল ডিস্টেন্স, রেডিয়াল ডিস্টেন্স হচ্ছে আরটাকে রেডিয়াস ভেক্টর, মানে এখানে রেডিয়াল ডিস্টেন্স হচ্ছে আর। এই রিজিড ডিনামিক্স দেবো, যা দেবো কালকে দেবো, ক্লাসে থাকবে, সব দেখতে হবে। বলো পারবে এটা? কনস্ট্যান্টটাকে মিউ নিলাম, এবার কি করবো? ভি সমান আমরা জানি না এইচ বাই কি পি, আগে পড়ানো হয়েছে, পি সমান কত হচ্ছে এইচ বাই মিউ ইন্টু আর, তাহলে এটাই হয়ে গেল আমাদের রিকোয়ার্ড কি অরবিট ইকুয়েশন। তাহলে ভেলোসিটিটা ইনভার্সলি প্রপোর্শনাল ছিল রেডিয়াস ভেক্টর বা রেডিয়াল ডিস্টেন্স, তাহলে অরবিট ইকুয়েশনটা আমরা এইভাবে পেয়ে যাবো। আচ্ছা পি আর আর এর জন্য রিলেশন আছে, তাহলে এটা একটা পেডাল ফর্মে আছে, দেখো পেডাল ইকুয়েশন। নেক্সট, an orbit equation in a hyperbola. L by R 1 plus e cos theta under central force find law of force, find এক নম্বর দিলাম law of force
2 নম্বর এগুলো সব বার করা শিখতে হবে। দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট। 3 নম্বর দ্য পিরিয়ডিক টাইম। পারবে তো এগুলো? এগুলো করে নিও। আর একটা কোশ্চেন দিয়ে যাচ্ছি, সব কোশ্চেন পড়াতে গেলে আর শেষ করতে পারবো না। অ্যান অরবিট মুভস ইন এ প্যারাবোলা। যত রকম টাইপ হচ্ছে আমি দিয়ে যাচ্ছি। এল বাই আর 1 প্লাস ই কস থিটা। ফাইন্ড দ্য find the law of force. Velocity at any point. এগুলো বইও পেয়ে যাবে। 3 নম্বর হচ্ছে দ্য পিরিয়ডিক টাইম। রিজিড ডিনামিক্স থেকে কিন্তু ভালো রকম কোশ্চেন হবে, 3টে কোশ্চেন হবেই, এদিক থেকে 3টে, ওদিক থেকে 3টে। এবার লাস্ট টপিক সেন্ট্রাল অরবিটের, সেটা হচ্ছে অ্যাপসিডাল ডিস্টেন্স। ঠিক আছে, হয়ে যাবে। আচ্ছা, হোয়াট ইজ অ্যাপস জানো? দেখো, অ্যাপস বলছে এ পয়েন্ট অফ অ্যান অরবিট। কোশ্চেন হবে এই জায়গা থেকে, এখন যেটা শুরু করলাম, এ পয়েন্ট অফ অ্যান অরবিট অ্যাট হুইচ, কোশ্চেন হওয়ার চান্স আছে, দ্য ডিস্টেন্স ওপি অ্যাচিভস ইটস ম্যাক্সিমাম। এই ছবিটা আঁকবো। ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু is called an apse of the orbit. এই ম্যাক্সিমাম মিনিমাম কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা আমি বলে দিলাম। আঁকতে পারবো তো ভাবছি। একটা কার্ভ এইভাবে আছে, এখানে একটা ট্যানজেন্ট থাকবে, ট্যানজেন্ট এই পয়েন্টে একটা ট্যানজেন্ট রাখো। এই জায়গাটা একটু বাড়বে, ঠিক আছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এটা এইভাবে আছে ভাবো। যাই হোক, ফোর্সটা টুয়ার্ডস অরিজিন, এই অ্যাঙ্গেলটা থিটা, আর এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পি আর থিটা। এই পয়েন্টটা এখানে একটা ট্যানজেন্ট আছে, পিটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আরটা তো রেডিয়াস ভেক্টর, এটা পোল, ইনিশিয়াল লাইন হচ্ছে ওএক্স বেস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে পি বাই আর, পি সমান আর সাইন ফাই, আমরা পেডাল ইকুয়েশনে দেখেছি। তাহলে পি সমান আর সাইন ফাই, তার মানে পি বাই আর ইকুয়াল টু সাইন ফাই। ঠিক আছে, তাহলে ডিপি ডিআর ডি থিটা কী হবে? এটা 0 হবে, কেন? যে ম্যাক্সিমাম মিনিমাম ব্যাপারটা আছে, ঠিক আছে।
তার মানে ডেরিভেটিভটা জিরো হয়ে যাবে। ডিআর ডি থিটা বলছে এ পয়েন্ট অফ অ্যান অরবিট, ঠিক আছে, একটা পয়েন্টে একটা অরবিট অ্যাট হুইচ দ্য ডিস্টেন্স ওপি, এই যে ও থেকে পি এর যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা কী হবে, ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে যে ভ্যালুর জন্য, সেই ভ্যালুটা মানে এই যে ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হতে পারে, অ্যাচিভ ইটস ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালু, ঠিক আছে। এই ডিস্টেন্সটা কখনো ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু হবে এই যে কন্ডিশনের জন্য, সেটাকে আমরা অ্যাপস বলবো ওই অরবিটে, ঠিক আছে। সেই জন্য আমরা ম্যাক্সিমাম মিনিমাম কন্ডিশনের জন্য কী জানতাম, ডেরিভেটিভ জিরো হয়, সেটা এখানে বলা হচ্ছে। তাহলে অ্যাট অ্যান অ্যাপসে কী হবে, ডিআরডি থিটা জিরো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অ্যাট অ্যান অ্যাপস বলে দেবে কোশ্চেনের মধ্যে, আমরা তখন এই জায়গাটাকে আমাদের ডিআরডি থিটাকে জিরো পুট করতে হবে, ব্যাস। এবার আসছি অ্যাপসিডাল ডিস্টেন্স। অ্যাপসিডাল ডিস্টেন্স হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন the distance between an apse and apse থেকে সেন্টারের, between an apse and the center of force, this maximum and minimum distance, this maximum and minimum distance are called, এই যে ম্যাক্সিমাম অথবা মিনিমাম ডিস্টেন্স যেটা হচ্ছে সেটাকে আমরা কি বলবো, অ্যাপসিডাল ডিস্টেন্স, আর কল্ড ডিস্টেন্স। আর একটা আছে অ্যাপসিডাল অ্যাঙ্গেল। The angle between two consecutive, the angle between two consecutive অ্যাপসিডাল ডিস্টেন্স, মানে পরপর দুটো যে অ্যাঙ্গেল, কনজিকিউটিভ অ্যাপসিডাল লিখলাম ডিস্টেন্স, which is called apsidal angle. এগুলো লেখার যে একটাই কারণ, এইগুলো থেকে এমসিকিউ হয়ে যেতে পারে। বেশ, এই জায়গাটা গেল। যেখানে একটা থিওরামের স্টেটমেন্টটা শুধু লেখাবো আমি, আর কিছু এখানে ডিটেলসে যাব না। বলছে অ্যাট অ্যান অ্যাপস দ্য পার্টিকেল মুভিং অ্যাট, মানে অ্যাপস পয়েন্টটা হচ্ছে পিক পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টে কখনো ডিস্টেন্সটা ম্যাক্সিমাম হতে পারে, মিনিমাম হতে পারে। অ্যাট অ্যান অ্যাপস দ্য পার্টিকেল মুভিং অ্যাট রাইট অ্যাঙ্গেল to the radius vector, that is at an apse the radius vector is perpendicular to the tangent. কি বলছে অ্যাট অ্যান অ্যাপস দ্য পার্টিকেল মুভিং অ্যাট রাইট অ্যাঙ্গেল টু দ্য রেডিয়াস ভেক্টর, ঠিক আছে। অ্যাপস পয়েন্টে বলছে পার্টিকেল যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে, তার সঙ্গে টু দ্য রেডিয়াস ভেক্টর, এই যে ছবিটা আঁকলাম, এই পয়েন্টটা বলছে অ্যাট অ্যান অ্যাপস পয়েন্টে পার্টিকেলটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে রেডিয়াস ভেক্টরের সঙ্গে, তাহলে দ্যাট ইজ অ্যাট অ্যান অ্যাপস টু দ্য রেডিয়াস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট। তাহলে কি কন্ডিশনগুলো আমরা পেতে পারি এখানে, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে আমরা কি কি পেতে পারি, তার মানে আমরা ডেফিনেশন, অ্যাপসের ডেফিনেশন অনুযায়ী আমরা কি পেতে পারি, বাই ডেফিনেশন অফ অ্যান অ্যাপস কি পেতে পারি, যে দ্য অ্যাপসিডাল ডিস্টেন্স, ইম্পর্টেন্ট এই জায়গাটা, অ্যাপসিডাল ডিস্টেন্স
ইজ কি ম্যাক্সিমাম অর মিনিমাম, এটা একটা কন্ডিশন আমরা বলতে পারি। তাহলে আগেও বললাম দেয়ার ফোর কী হয়ে যাবে, ডিআর ডি থিটা ইকুয়াল টু 0। এবার বাই ডেফিনেশন অফ লেন্থ অফ পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে বাই ডেফিনেশন অফ লেন্থ অফ perpendicular distance, we know that কি বলতে পারি যে 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ dr d থিটা তার হোল স্কোয়ার। তাহলে এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্সের আমরা ফর্মুলা জানি। তাহলে এই জায়গাটা কি হয়ে যাচ্ছে এখন, অ্যাট অ্যান অ্যাবসেন্ট 0 হয়ে যাবে। তাহলে 1/, অ্যাট অ্যান অ্যাবসেন্ট জন্য dr d থিটা 0, তাহলে 1/r², তাহলে p ইকুয়াল টু r, তাই তো? তাহলে অ্যাট অ্যান অ্যাবসেন্ট রেডিয়াস ভেক্টরটা কি হয়ে যাচ্ছে, আলটিমেট এমন একটা পজিশনে চলে আসছে, ঠিক আছে, এর সঙ্গে যখন পারপেন্ডিকুলার মানে p ইকুয়াল টু r হয়ে যাচ্ছে, মানে এই লাইন দুটো সেম হয়ে যাবে, ঠিক আছে, ডিস্টেন্সটা দুজনের, সেই জন্য p ইকুয়াল টু r হয়ে যাবে। তাহলে p সমান আমরা কি জানি যে p একটু আগে দেখেছি যে p সমান r sin phi, তাহলে r sin phi ইকুয়াল টু r, দিস ইমপ্লাইজ sin phi ইকুয়াল টু 1, দেয়ারফর পারপেন্ডিকুলার হয়ে যাচ্ছে π/2, sin π/2, বুঝে গেল যে অ্যাপসে আমাদের রেডিয়াস ভেক্টরটা কী হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার হচ্ছে। এই সরি কী বলছি স্যার, ঘুম চলে আসছে মনে হচ্ছে এবার। মানে অ্যাপসিলার ডিস্টেন্সটা ম্যাক্সিমাম বা মিনিমাম হওয়ার জন্য এটা 0 হচ্ছে, ওই কন্ডিশন কাজে লাগিয়ে বা যে রেডিয়াস ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট, সেটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে। মানে এই যে রেডিয়াস ভেক্টর, এই রেডিয়াস ভেক্টরটা এই ট্যানজেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার, কারণ এই ডিস্টেন্স এটা তো পারপেন্ডিকুলার আছে, এর সঙ্গে যখন এটা ব্যালেন্স ইকুয়াল হয়ে যাবে তাহলে ট্যানজেন্টের সঙ্গে এটা পারপেন্ডিকুলার হয়ে যাবে অ্যাপসের ক্ষেত্রে। তাহলে এইখানটা কনসেপ্টটা আমাদের প্রয়োজন ছিল। আর একটা বিষয় এখানে আছে, আমি নোটবুক আকারে এটা বলে দিই যে অ্যাট অ্যান অ্যাপস, এই জায়গা থেকে এমসিকিউ হওয়ার মতো একটা সম্ভাবনা আছে। এবার অ্যাট অ্যান অ্যাপস দ্য পার্টিকেল মুভস অ্যাট রাইট অ্যাঙ্গেল, π/2 অ্যাঙ্গেল লিখে দিচ্ছি, টু দ্য রেডিয়াস ভেক্টর। যদি এরকম থাকে টু দ্য রেডিয়াস ভেক্টর, দ্যাট ইজ dr d থিটা ইকুয়াল টু 0, তাহলে du d থিটাও কী হবে 0 হবে, দ্যাট ইজ p ইকুয়াল টু r। এই যে তাহলে এগুলো সব পেয়ে গেলাম আমরা, এগুলো সব হচ্ছে। এই চারটে কন্ডিশন আমাদের কখন কি দেওয়া থাকবে অপশানে খেয়াল রাখতে হবে। আর একটা থিওরাম আছে এখানে, prove that when the central acceleration varies as integral power of the distance there are most two apsidal distances এই জায়গাটা কি বলছে একটু দেখি। বলছে যে প্রুভ দ্যাট হোয়ার দ্য সেন্ট্রাল অ্যাক্সিলারেশন ভ্যারিজ অ্যাজ দ্য ইন্টিগ্রাল পাওয়ার অফ দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের পাওয়ারটা ইন্টিগ্রাল এরকম, মানে x⁴n টাইপের বা এই r⁴n টাইপের, ঠিক আছে, এটাকে ইন্টিগ্রাল পাওয়ার অফ ডিস্টেন্সেস বলা হয়। দেন দেয়ার আর মোস্ট অফ দ্য টু অ্যাবসিডাল ডিস্টেন্সেস। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট
ক্যাপিটাল এফ বি দ্য সেন্ট্রাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এন, এরকম ফর্ম্যাটে আছে। তাহলে এফ ইকুয়াল টু কি লিখতে পারি, ল্যামডা ইন্টু আর টু দি পাওয়ার এন। ল্যামডাটা কি কনস্ট্যান্ট। বেশ, এবার দেখো উই নো দ্যাট, আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার। দিস ইমপ্লাইজ ভি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার বাই, এই যে এখানে এফটাই হচ্ছে, আচ্ছা এখানে ভি এর জায়গায় যে পিটা থাকে, দেখো এখানে এই আর এর জায়গায় আমরা অ্যাপসের ক্ষেত্রে কি দেখলাম, পি সমান আর, তাহলে এই জায়গায় আমরা পি স্কোয়ারের জায়গায় আর পি এর জায়গায় আর করলে কি আসবে, আর টু দি পাওয়ার এন চলে আসবে। ঠিক আছে, এটার জন্য নয়। বেশ, এরপর কি লিখতে পারি, নাও velocity of an orbit equation is v square by 2 equal to মাইনাস, এই ফর্মুলাটা লেখা হয়েছিল এফ ডিআর প্লাস সি। এটা আমি আগে বলেছি, সিটা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে ভি স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসাবো, এখানে যেটা পেলাম এইচ স্কোয়ার বাই আর টু দি পাওয়ার এন। আচ্ছা এফটা কি পেয়েছি, এইটা ল্যামডা ইন্টু আর টু দি পাওয়ার এন ডিআর প্লাস সি। তাহলে এটা ইন্টিগ্রেশন করে ক্যালকুলেশন করলে যেটা আসবে, আমি স্টেপগুলো জাম্প করে দিচ্ছি এখন। এইচ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 ল্যামডা আর টু দি পাওয়ার এন প্লাস 3 বাই এন প্লাস 1 প্লাস সি ইন্টু আর স্কোয়ার। তাহলে আলটিমেট এটা একটা ইকুয়েশন দেখো আমরা পাবো, আমি এই পরের পেজে চলে যাচ্ছি। এখান থেকে আমরা পাবো 2 ল্যামডা আর টু দি পাওয়ার এন মাইনাস 3 এন প্লাস 3 বাই এন প্লাস 1 প্লাস মাইনাস হবে মাইনাস সি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু 0। এটাকে আমরা এইভাবে বাঁদিকে নিয়ে এলাম, দিয়ে সাজিয়ে নিলাম। তাহলে এটা কি হচ্ছে যে আরেকটু এখানে সিম্পলিফাই করলে পাবো আর টু দি পাওয়ার এন প্লাস 3 মাইনাস সি ইন্টু এন প্লাস 1 বাই 2 ল্যামডা ইন্টু আর স্কোয়ার প্লাস এন প্লাস 1 বাই ল্যামডা এইচ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা কি আর এর একটা ইকুয়েশন, তাই না? এবার এই ইকুয়েশনের রুটগুলো কেমন হবে, তাই না? ডেসকার্টেস লাগিয়ে দেবো। তাহলে ডেসকার্টেস রুলস যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারি যে বাই ডেসকার্টেস রুল অফ সাইন। কোথায় দেখো অ্যাপ্লিকেশন আছে, ম্যাথামেটিক্স কোথায় চলে এসেছে, দেখো ফিজিক্স ম্যাথামেটিক্স ছাড়া চলতে পারবে না। বাই ডেসকার্টেস রুল অফ সাইন দেয়ার আর অ্যাট দ্য টু চেঞ্জেস, এই যে প্লাস মাইনাস তারপর প্লাস, দুবার চেঞ্জ হচ্ছে না, দেয়ার আর টু চেঞ্জেস, ডেসকার্টেস রুল অফ সাইন আমি লিখছি না, টু চেঞ্জেস হচ্ছে অফ সাইন। এটাকে পুরো পাঁচ বছর রেজাল্ট মনে রাখতে হবে। টু চেঞ্জেস অফ সাইন ফর, বলছি ফর অল, এগুলো কনসেপচুয়াল একটু বলে গেলে না, এমসিকিউ দিলে তুমি আর ফাঁসবে না। টু চেঞ্জেস অফ সাইন ফর অল ভ্যালুজ অফ আর, ঠিক আছে, ঠিক আছে। হেন্স দেয়ার আর টু অ্যাটমোস্ট অ্যাবসিডাল ডিস্টেন্সেস। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারছি হেন্স দেয়ার আর, এই যে দু ধরনের আমাদের অ্যাবসিডাল ডিস্টেন্স হচ্ছে সেটা আমাদের ক্লিয়ার বুঝে গেলে, দেয়ার আর টু অ্যাটমোস্ট, দেয়ার আর অ্যাটমোস্ট, এই যে অ্যাটমোস্ট কথাগুলো এরকম লেখা আছে না, এই জায়গাগুলো খেয়াল রাখবে। অ্যাটলিস্ট, অ্যাটমোস্ট, এখানেই তোমাকে ওরা ওখানে কনফিউশন ফেলে দেবে। দেয়ার আর অ্যাটমোস্ট টু অ্যাবসিডাল, কনসেপচুয়াল পোর্শন। এটা এখান থেকে ক্যালকুলেশন টাইপের এত তোমাকে ক্যালকুলেশন প্রুফ কিছুই আসবে না, তোমাকে জাস্ট এগুলো একটু যাতে করে ভুলে না যাও। তাহলে তো আমি শুধু প্রশ্ন ধরবার বলে চলে যাবো, ধরবার বলে চলে যাবো, মাইন্ডে থাকবে না, ওইভাবে পড়ে গেলে থাকবে না, পড়েই যাবে কিন্তু থাকবে না কিছু।
মোটামুটি হলো। এবার দু একটা কোশ্চেন করা যাক নাকি না? কোশ্চেন করে নেবে, কোশ্চেনটা ধরনটা বুঝতে পারবে, দু একটা কোশ্চেন দেখাই, তাহলে বিষয়টা টোটাল ক্লিয়ার হয়ে যাবে। ইফ এ পার্টিকেল প্রজেক্টেড ফ্রম অ্যান অ্যাপস, ইফ এ এই জায়গা থেকেই কোশ্চেন হওয়ার একটা চান্স আছে। ইফ এ পার্টিকেল প্রজেক্টেড ফ্রম, এত পরিশ্রম করে পড়ানো হচ্ছে, ঠিক দেখবে চলে আসবে, ফ্রম অ্যান অ্যাপস। এক্সামে দেখো যে কোশ্চেনটা আসে সেই ইম্পর্টেন্ট হয়ে যায়, তার আগে কিন্তু তাকে মনে হয় না যে সে ইম্পর্টেন্ট, তাই না? অ্যাট এ ডিস্টেন্স এ, অ্যাট এ ডিস্টেন্স এ উইথ এ ভেলোসিটি, এগুলো কোথাও বই পাবে না। উইথ এ ভেলোসিটি ফ্রম ইনফিনিটি under the action of central force। প্রশ্ন হবে বলেই পড়ানো হচ্ছে, বুঝলে? অ্যাকশন অফ সেন্ট্রাল ফোর্স, ফোর্সটা দিয়েছে এম, কি লেখা ছিল আচ্ছা, r⁷ আছে, এম r⁷ -7 আছে। prove that the orbit equation is, অপশন দিয়ে দিল r² = a² cos 2 থিটা, অপশন বি r² = a cos 2 থিটা, বা a² না দিয়ে এটাকে a² cos স্কোয়ার থিটা, অপশন সি a² = r² cos 2 থিটা, অপশন ডি a² = r² cos স্কোয়ার থিটা। এভাবে অপশানগুলো আছে। এখানে একটা বিষয় আমাদের বুঝতে হবে, জায়গাটার মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি, ঠিক আছে? ইনফিনিটি থেকে ভেলোসিটিটা কেমন হবে আমাদের হবে, এবং সেই ক্ষেত্রে কার্ভটা অরবিটটা কেমন আমাদের আকারটা ধারণ করবে। এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করতে গেলে আমাদের বেশ মোটামুটি অনেক কটা স্টেপ আমাদের করতে হবে। সেই স্টেপগুলো আমি বলে যাচ্ছি। ফার্স্ট স্টেপ v² = -2, এই যে ইনফিনিটি টু ডিস্টেন্স আমাদের মানে ইনফিনিটি ফাইনাইট আসতে হবে এফ ডিআর। ভেলোসিটি ফ্রম ইনফিনিটি মানে কি ইনফিনিটি থেকে ফাইনাইট আসছে, সেই জন্য এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো, v² = এই ফর্মুলাটা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যখনই হয়ে যাবে তখন আমরা স্টেপ, এটা আমি 1 নম্বর স্টেপ বললাম। 2 নম্বর স্টেপে কী করবো আমরা, h = pv, এটা অ্যাপ্লাই করবো যাতে করে এইচটা আমরা পেয়ে যাই। 3 নম্বর স্টেপে কাজ করবো কি, একটা ফর্মুলা সেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে v²/2 - ইন্টিগ্রেশন f dr + c, একটু আগে দেখলাম। এটা অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার পর আবার আমরা চলে যাব, একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আমাদের পেতে হবে, যাতে করে আমরা কী হয়ে যাবে যে অরবিট ইকুয়েশনটা আমরা সুবিধা মতো বার করতে পারি। v² = একটা ইকুয়েশন আছে কি, এই যে স্কোয়ার u² + du dθ হোল স্কোয়ার, ঠিক আছে? এটা করার পর কি ইন্টিগ্রেশন করে দেবো, এটা 5 নম্বর স্টেপ, ইন্টিগ্রেশন করব, তাহলেই আমরা রিকোয়ার্ড রেজাল্টটা পেয়ে যাবো। এরপরই আমরা রিকোয়ার্ড রেজাল্টটা পেয়ে যাবো। তাহলে এই রেজাল্টটা হবে, এতগুলো স্টেপ করার পর আমি জাস্ট অ্যান্সারটা বলে চলে যাচ্ছি, মুখস্থ করে নেওয়ার মতো অপশান হয়ে যাবে। দেখো কী আছে এখানে, দেখো ট্রিক্সটা বলে দিচ্ছি। এখানে কি আছে, r² = a² cos θ, আর অ্যান্সার হয়ে যাবে, আর এটা চেঞ্জ করি, এখানে বলে দিই, এ হচ্ছে অ্যান্সার হচ্ছে r² = a² cos 2 θ, মানে পাওয়ারটা এই সরি, আচ্ছা এইটাই তো প্রমাণ করতে বলেছিল, সরি।
ওইটা কি দেখি ওরকম আসছে কেন? এখানে প্রুফ দ্যাট দ্য অরবিট ইকুয়েশনটাই তো বলেছে এরকম আনতে হবে। তাহলে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি হলে দেখো ডাইরেক্ট এবার মুখস্থ করো না ফর্মুলাটা। ভেলোসিটি ফ্রম ইনফিনিটি যদি হয় তাহলে অরবিট ইকুয়েশন, আর একটা বলেছে সেন্ট্রাল ফোর্সটাও বলে দিয়েছে এটা, ঠিক আছে? তাহলে আর টু দি পাওয়ার -7 যদি থাকে, এটা হয়ে যাবে আর স্কয়ার স্কয়ার কস 2 থিটা। এগুলো একটাও হবে না। তাহলে ডিনামিক্সের আমাদের মোটামুটি আচ্ছা প্রজেক্টাইল মানে কি হয় গো? প্যারাবোলিক শেপ হয়তো, তাই না? এটা খেয়াল রাখবি যা। প্রজেক্টাইল মোশন যেটা আছে এই জায়গাটা একটু কনসেপ্টের জায়গা, তো কোনো একটা পার্টিকেলকে আমরা যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করে কী করি, নিক্ষেপ করি, তাই তো? তাহলে এই পার্টিকেলটা দেখবে সবসময় এই প্যারাবোলিক শেপ নেবে, ঠিক আছে? আস্তে আস্তে প্যারাবোলিক শেপটা নেয়। এটাই হচ্ছে মোশন ইন প্রজেক্টাইল। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করালেই নিক্ষেপ করলেই ম্যাক্সিমাম ডিস্টেন্স কভার করে। চলো আজকে মোটামুটি থাকলো। বাড়িতে আর একটা বিষয় বলে দিই, ভেক্টর ক্যালকুলাস ভালো করে প্র্যাকটিস করো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। 3D 2D আর নিউমেরিক্যাল এলপিপি, এগুলো কনসেপ্টের কোশ্চেন আসবে এলপিপি থেকে। আর প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, রিগ্রেশন লাইন, রিগ্রেশন কোফিসিয়েন্ট, কোভেরিয়েন্স, এই যে সমস্ত জায়গাগুলো আছে, ঠিক আছে? এই রেঞ্জগুলো খেয়াল রাখবে। স্কিউনেস, কার্টোসিস, ওখানে যে প্রপার্টিগুলো আছে, মোমেন্ট জেনারেটিং ফাংশন, ক্যারেক্টারিস্টিক ফাংশন, প্রত্যেকটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তাদের মিন ভেরিয়েন্স, ঠিক আছে? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, মিন ভেরিয়েন্স, তারপরে যাবতীয় যা আছে এই ধরনের জায়গাগুলো কভার করো। ক্যালকুলাস টাইপের পার্টগুলোকে সেরে নাও। আর ডিনামিক্সটা তো এখানে হচ্ছে, আর আমি কিছু পিডিএফ দেখবে টিচমেন্টে দেওয়া আছে। আর হ্যাঁ, আরেকটা বলি, ইম্পালসিভ ফোর্সের ওইখানে দেখবে আমার যে নোটটা দেওয়া আছে পিডিএফ টিচমেন্টে, ওইখানে দেখবে অনেক কটা পয়েন্ট আছে, ওই পয়েন্টগুলো থেকে কিন্তু কোশ্চেন হয়, ঠিক আছে? ইম্পালসিভ ফোর্সের ওই পয়েন্টগুলো থেকে কোশ্চেন হবে কিন্তু। নোটগুলো একটু ভালো করে